ধুবুৰীত মাটিবাৰী কেন্দ্ৰ কৰি ভয়ংকৰ মাৰপিটৰ ঘটনা। আক্ৰমণৰ ফলত মাতৃ চাহিদা খাতুনৰ গৰ্ভত মৃত্যু নৱজাতকৰ। ধুবুৰীৰ ৰৌৱা প্ৰথম খণ্ডত এডোখৰ মাটিবাৰীক লৈ এগৰাকী মহিলাই হেৰুৱালে 9 মহীয়া শিশু। গৰ্ভত মৃত্যু হয় নৱজাতকৰ। ঘটনাক লৈ চাঞ্চল্য সমগ্ৰ ধুবুৰী জিলাত। ঘটনাৰ বিৱৰণী মতে ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চলৰ ৰৌৱা প্ৰথম খণ্ডত এডোখৰ মাটিক কেন্দ্ৰ কৰি এলিছামাৰী চৰৰ চানোৱাৰ আলীৰ লগত ভুক্তভোগী চাহিদা খাতুনৰ স্বামী ইছমাইল শ্বেখৰ দীৰ্ঘদিন কাজিয়া চলি থকাৰ সময়ছোৱাতে 7 জানুৱাৰী তাৰিখে চানোৱাৰ আলীৰ নেতৃত্বত এটি গুণ্ডা বাহিনী দলে ভুক্তভোগীৰ ঘৰত অনাধিকাৰ প্ৰৱেশ কৰি ঘৰৰ ভিতৰত থকা সা-সঁজুলি আচবাবসমূহ ভাঙি লণ্ডভণ্ড কৰি পেলাই দিয়ে। ভুক্তভোগী চাহিদা খাতুনে বাধা দিয়াত চানোৱাৰ আলীয়ে চাহিদা খাতুনক মাৰপিট কৰাৰ লগতে ভৰিৰে লাত মাৰি গুৰুতৰ জখম কৰে। আহত অৱস্থাত স্থানীয় ৰাইজে মহিলাগৰাকীক ধুবুৰী মেডিকেল কলেজ আৰু চিকিৎসালয়ত আনে যদিও মহিলাগৰাকীৰ পেটত থকা 9 মহীয়া নৱজাতকৰ মৃত্যু বুলি চিকিৎসকে ঘোষণা কৰে। সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগীয়ে ন্যায় বিচাৰি চানোৱাৰ আলীৰ লগতে আন কেইবাজন বিৰুদ্ধে গৌৰীপুৰ থানাত এখন এজাহাৰ দিয়ে বুলি জানিবলৈ দিয়ে। কিসের জন্য মারলো আপনার? ঘরে থেকে জিনিসপাতি বাই করবার গেছে আমি তাই না দোষী দেহ তাই না দোষী দেহ ওরা যে নাতি দেওয়া ফালা দিছে ধাক্কা দিয়ে ফালা দিয়ে হেরে নাতি দিছে দিয়ে হলে তারপর আমি পয়সা বাই করবার গেছি আমি থানায় গিয়ে কয়ে আসি আমার ঠান 4 লাখ টাকা ছিল আমি ঘর দিকে নিজে থুয়ে দিছি আলতা করে এসরা করে যদি ঘর দিতে লাগবো ওইটা হাড়ি কাইরা নিছে আমার ঠান দুজনে মারা দুজনে আসলে ঘরে সানার বই আর সানার আছে। আপনার পেটে লাত্তি কোনে মারিছে? কোনে মারিছে? কি নাম? সানার। সানোয়ার। সানার বই ধাক্কা দিছে সানার লাত্তি মারছে। তারপর আমি টেহা বাই করে নিছি টেহা তো খামতে হাতে করে গাড়ি নিছি। আমরা শোনা মতে আপনার একটা বাচ্চা আছে? বাচ্চা আছিল বাচ্চাটা মরে গেছে। লাত্তি মারার জন্য মরে গেছে? হ্যাঁ রাইতেও আমার বাচ্চাও নড়ছে পেটের মধ্যে। বাচ্চাটা আমাকে জানাবো ও কত টেহা চায় আমি টেহাই দিব আমার বাচ্চা আমাকে আমান করে জানাবো ভালো তাই না জানাবো। থানাত কেস দিছেন? হ্যাঁ দিছি। আপনার পরিচয়? আমার নাম হলো ইসমাইল শেখ। মানে বহুদিনের পর সানোয়ারের সাথে মানে আমি 8 কাটা মাটি 4 বছর আগে ওই মাটিটা রিকোয়েস্টটা দিয়ে বুঝিয়ে দিছিল। তারপরে আসি মানে মোর সাথে কিছু হাল্লা টাল্লা করছে 4 মাস আগে গাছগুলি কাছে দিয়ে আমি কেস দিছি সানোয়ার। কেস দেওয়ার পরে ওই পলাইছে ওই আর এতে না থাকে আমি কালকে ঘুরে আসার কারণে তো মানে গুন্ডার সাথে বুদ্ধি করি আমার বউ আসলে ঘরত গর্ভবতী মানুষ মানে ওই বের করে দিবে বাড়ি থেকে বের করে দিয়ে আমার বাড়িটা ওই দখল করে নিবে। তা আমার বউ বাধা দেওয়ার কারণে মানে মারধর করছে আর আমার জিনিস জানা যা আছে সব নিয়ে পাগলত ফেলা দিছে। দেওয়ার পরে আমার বউ ওই যে ঘরটি সরে যা এই যায় নাই ওই যে টাকা দিয়ে ফেলা দিয়ে পেটের বাচ্চাটা নষ্ট করে দিচ্ছি শর্ট মারি মানে নষ্ট করে দিচ্ছি। আমরা থানা তাইছি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কিমান আছিল সময়? বাচ্চাটার বয়স 9 মাস কাটি আছে। 9 মাস। মৃত্যু জন্ম হয়েছে নাকি? মৃত্যু জন্ম হয়েছে ওই কোনে মারিলে? সানোয়ারে। সানোয়ারে। থানাতে আসি আমরা ইজাহার দিছিও তো থানার ইজাহার দেওয়ার লগত সানোয়ার মানে থানার বাইরে তো আসিল আমি ওমাক কইসম পুলিশক যে মই সানোয়ার বাইরত বহি আছে তাও আমরা তদন্ত না করে যে মানে গরিপুর থানার সহযোগিতা নিয়ে মানে আমার বাচ্চাটা ক্ষতি করিল। ওসি স্যারও জানে আমার জমির পুলিশ ওইও মানে এমন করছে মানে ওরা আমার সহযোগিতায় মোর বাচ্চাটা নষ্ট করেছে। মই এত ফোন করছি ওসি স্যার পুলিশে ঘটনাস্থলে যাওয়া নেই কালি দিনে যাওয়া নেই। তারপরে কিছু তো রাইতত গেছে। এতিয়া কি বিচাৰে আপোনালোকে? ওই একটাই লাগে মোর বাচ্চাটা মানে মোর বাচ্চাটা লাগে তাতে সানোয়ার ওই কত টাকা মানে দাবি করে ওই কত টাকাই দিন ওই ভিক্ষা করে হলেই দিন মোর বাচ্চাটা জীবিত করে দেওয়া লাগে আর নিজ বিচারটা মোর লাগে। আপোনালোকে কেস কেইজনের নামত দিছিল? কেস দিছ 4 জনের নাম। কি নাম? সানোয়ার হোসেন, দিলবার আলী আর সানোয়ারের একটা ভাই আছে ওই নামটা আমার জানা নাই আর সানোয়ার আর ওই সানোয়ারের বউ এই কটার নাম কি? আপনার ওয়াইফ এতিয়া হসপিটালত আছে চিকিৎসাধীন অবস্থাত? হসপিটালত আছে। আর বাচ্চাটো মৃত্যু হয়েছে মৃত্যুর জন্ম নিয়েছে এটার ভিতরে মরে গেছে। ঘটনা হল মানে মোর বাচ্চারা যে আমরা নষ্ট করছে তেমনি একটাই দাবি জানাম মানে পুলিশ প্রশাসনের একটা মানে আমার
এই আসামিবিলাক মানে ধরি নিজ বিচারটা আমার লাগে উইয়ের যাবজ্জীবন জেল হওয়ার লাগে।